গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আমরা তো আছি অসুখ বিসুখ নিয়ে, দেখতেই পারছো তোমরা সবাই কীভাবে যাচ্ছে। তো সকালবেলায় একটু মৃদু রোদ উঠেছিল, ভেবেছিলাম রোদটা মনে হয় ভালোই উঠবে। ব্ল্যাঙ্কেটটা না একটু গরমে দিয়েছিলাম, গরম হলে আইস গায়ে দিলে ওর একটু আরাম লাগবে, কিন্তু কোথায় রোদের বদলে কুয়াশা ঝাঁপিয়ে আসছে। তাই নিয়ে যাচ্ছি। পাশে ছিল ওর কিছু জামা কাপড়, প্রায় শুকনোই ছিল, শুকনো না ভেজে বোঝাও যাচ্ছিল না, ঠান্ডা হয়েছিল। তো ওগুলো নিয়ে আয়েশের পাপা আয়রন করেছে। এখন ব্ল্যাঙ্কেটটাও মনে হচ্ছে কুয়াশা থেকে নিয়ে যাচ্ছি, তো আয়রনই করতে হবে। অসুখ বিসুখ থাকলে যদি ঝলমলে রোদ থাকে তাহলে না শরীর সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ওকে যে একটু রোদের মধ্যে এনে বসবো সেই উপায় নেই। দুদিন একটু রোদে বসিয়েছিলাম, স্নানও করিয়েছিলাম রোদে। আজকে তো স্নানও করাতে পারবো না, আজকে এমনি গরম জল দিয়ে মুছে দেবো শরীরটা। ওই দেখো সূর্যি মামাকে মনে হচ্ছে বেরোতে বোধহয় লজ্জা ফিল করছে। ওপরে তো জামা কাপড় প্রচুর রয়েছে, এগুলো আজ শুকনো হয়েই থাকবে, আয়রনই ভরসা এখন। এই বিচ্ছিরি ওয়েদারটার জন্যই না আয়েশের সর্দি কাশিটা সেরে উঠছে না, এতটা টাইম লাগছে। তা না হলে আমি টাইমলি নেবুলাইজার দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, 3-4 দিন তো হয়েই গেল, ও সেরে উঠত। সকালবেলায় বন্ধুরা স্কুল থেকে আমার ননাস এসেছিলো, তারপর সকালে এক রাউন্ড রান্নাঘরে হয়ে গেল। আমি তো আয়েশকে নিয়েই ব্যস্ত ছিলাম। এই পর্যন্ত সকাল থেকে 3বার নেবুলাইজার দিয়েছি, তারপর ওষুধ খাওয়ানো, স্নানটা সেরে নিয়েছি। তো আয়েশের পাপা, পিসি আর ঠাম্মি মিলে রান্নাবান্না হয়েছে। দেখো শাক হয়ে গেছে আর মসুর ডাল হয়েছে। আজকে সোমবার, নিরামিষ। যদিও নিরামিষ দিনে আমি পেঁয়াজ রসুন মসুর ডাল এগুলো খেয়ে নিই, শুধু মাছ মাংস ডিমটা খাই না। আর এখানে দেখো আমার ননাস কলাইয়ের ডাল করেছিল, তো একটু ডাল নিয়ে এসছে। আমি তো খাবো না সর্দির জন্য। ও আর একটু ছোট আলু ভাজা করেছে আমার শাশুড়িমা। ডাল আর আলু ভাজা দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়েছে সবার। আমি বাকি ছিলাম, তো আমি এখন খেয়ে নিচ্ছি। তেলটা পড়ে যাবে না? চুনটা কি হবে? পুড়ে যেতেছে তো সব। আমি ফেনাটা দিব শুধু, ফেনাটা গরম তেলটা দিয়ে দিব। পাপা যায় না, মালিশ করে দেবো এখন। আমি গ্রামের মেয়ে তো বন্ধুরা, তাই পুরোনো দিনের মানুষের যে টোটকাগুলো হয় ওগুলোতে খুব বিশ্বাস করি। আমার শাশুড়িমা বললেন আম পাতার মধ্যে চুন আর সর্ষের তেল গরম করে ওটা দিয়ে মালিশ করলে নাকি সর্দিটা অনেকটা হালকা হয়। উনি শিখেছেন ওটা ওনার শাশুড়িমার থেকে, তো তাই আমি ভাবলাম যে আমাকেও শিখিয়ে দাও, আমিও দিচ্ছি। আসো 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 আসো। দেখো বন্ধুরা, শরীরটা খারাপ, দুষ্টুমি তিল পরিমাণ কমেনি, আরও বেড়েছে। তেলের বোতলটা ফেলার জন্য আসো আসো। রান্নাঘর থেকে বেরিয়ে বন্ধুরা আয়ুষকে খাবার খাইয়ে তারপরে এলাম নিজে খেতে। এমনিতেই আয়ুষের খাবার খেতে অনেক টাইম লাগিয়ে দেয়, এখন আবার সর্দি কাশিতে মুখে রুচিটা চলে গেছে, আরও বেশি দেরি হয়। তো সন্ধেই হয়ে গেছে, ছোট দিনের বেলা। তো দুপুরে মেন মেনুটা কি হয়েছে চলো দেখে নেওয়া যাক। আজকে হয়েছে ছানার তরকারি, ছানার বড়া বানিয়ে তারপর তরকারি। ঝোলটা দেখেই বুঝতে পারছো এটা আমার শাশুড়িমাই রান্না করেছে। আমি তেল বেশি দেওয়া শিখেছি, কিন্তু এতটা পরিমাণে বেশি দিই না, এর থেকে একটু কম দিই।
তো চলো বন্ধুরা, এবার খাবারটা খেয়ে তারপর তোমাদের সামনে আসছি। শীতকাল পড়লেই না বন্ধুরা মনটা সবসময় পিঠে পিঠে করতে থাকে। একটুখানি চাল মিক্সিতে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে একটা বিশাল আকার কেক টাইপের চিতই পিঠা করে নিয়েছি। এটা কি দিয়ে খাবো বলো তো, সেটাও পাশে তৈরি হচ্ছে। এই দেখো, তার উপরে বাটিটা বসিয়ে রেখেছি। ফ্রিজে ছিল রসগোল্লা, ওই সেই কবে আয়ুষের বার্থডেতে, মানে 6 তারিখে, আজকে হচ্ছে 9 তারিখ, দাদা যে এনেছিল এখানে 3.5 পিস রসগোল্লা ছিল। তো ফ্রিজের ঠান্ডা রসগোল্লা তো আর খাবো না, এটা আমি গরম করে নিলাম বন্ধুরা। একদম দোকানের গরম রসগোল্লার মতো মনে হয় খেতে। আমি মাঝে মধ্যে এভাবে রসগোল্লা গরম করে নিই। তাওয়াতে বসিয়েছি যাতে পুড়ে না যায়। আমি তো পাশে ছিলাম না, চিতই পিঠে বানালেও পাশে বসতে হয় না, তো রেখে আমি নিশ্চিন্তে কাজ করছিলাম। কাজ বলতে ভিডিওটা এডিট করেছি। তো বন্ধুরা, পিস পিস করে পিৎজার মতো কেটে নিয়েছি। এটা হবে আজকে আমাদের সন্ধেবেলায় 3 জনের টিফিন। সময় হয় না ভালো মন্দ তৈরি করার। আজকে আয়ুষ ঘুমিয়েছে, কিন্তু এই দেখো না এখনই উঠে পড়েছে। ওর পাপা ফোন করলো আমাকে, এই ঘর আর ওই ঘর ফোন করে খবর জানায়। কেমন হয়েছে বলো তো সাজানোটা? মাঝখানে একটু চেরি বা গোলাপের পাপড়ি দিয়ে সাজালে আরও বেশি সুন্দর হতো, তাই না বলো? ঘুমি হয়ে গেছে আমি টিফিনটা তৈরি করতে করতে। এই তো চলে আসছি। শীতের সন্ধ্যাবেলার টিফিনটা তো বন্ধুরা পুরো জমিয়ে হয়েছে। এবার রাতের পালা। আমাদের তো গৃহবধূদের কাজই একটার পর একটা কখন কি হবে সেই ব্যবস্থা করা। তো দুপুরে ছানার তরকারি, ডাল ছিল, ওগুলো গরম করেছি, ভাত হয়েছে। এবার পাঁপড় ভাজাও আছে, কিন্তু পাঁপড় অনেকগুলো করে ভেজে প্লাস্টিকে বেঁধে রেখেছিলাম। তো শীতের বেগুন তো জানোই খুব টেস্টি হয়। আজকে আয়ুষের পাপা মোটা মোটা বেগুন এনেছে, বড় বাজারে গেছিলো, তাই কয়েক পিস বেগুন ভেজে নিচ্ছি। তোমাদের না বন্ধুরা একটা সুখবর দেওয়ার আছে। আমার আয়ুষের অন্নপ্রাশন হয়নি, জন্মদিনে অনুষ্ঠান হয়নি। মনটা ভিতরে ভিতরে খুবই খারাপ। মা হিসেবে প্রত্যেক মায়েরই খারাপ লাগারই কথা, কিন্তু ওর মানে বার্থডে উপলক্ষেই, বার্থডে বলতে পারো, আমি তো মনে করি এটা অন্নপ্রাশনেরই একটা অনুষ্ঠান হচ্ছে। নেক্সট 15 ডিসেম্বর, আজকে হচ্ছে 9 তারিখ, নেক্সট 15 তারিখ হচ্ছে নেক্সট সানডেতে। তো সেই অনুষ্ঠানটা ধুমধাম করেই করার আয়োজন করা হচ্ছে, প্রস্তুতি চলছে। তো তোমরা নিশ্চয়ই শুনে খুব খুশি হয়েছো। তোমরাও ওর বার্থডে ব্লগ চেয়েছিলে, ওর অন্নপ্রাশনের ব্লগ চেয়েছিলে। অন্নপ্রাশনের ব্লগটা আমি দিতে পারিনি, যেভাবে ওর মুখে প্রসাদ দেওয়া হয়েছিল সেটার একটা ভিডিও করে রেখেছি। কখনো হয়তো সুযোগ হলে তোমাদের আমি শেয়ার করব। সুখবরটা তোমাদের দিতে পারলাম, আমার খুব ভালো লাগছে। তোমরাও আশা করি সুখবরটা পেয়ে খুব খুশি হয়েছো। তো যেভাবে পরিকল্পনা করেছি সেভাবে সাকসেস করতে পারি কিনা সেটা ভগবান জানে। আস্তে আস্তে কাজকর্মগুলো এগোচ্ছে। বেগুনটা বোধহয় এক পাশ হয়ে গেছে, একটু বেশি হয়ে গেলেও মনে হচ্ছে। তাড়াহুড়ো করছি, আয়ুষের খাওয়ানোর টাইম হয়ে গেছে, তারপর ঘুম পাড়ানো, নেবুলাইজার দেওয়া, এক এক করে সব গরম করলাম। গরম করে দেখো গরম তাওয়াতে রেখে দিয়েছি। ভাতটাও এই যে দেখো ধোয়া উঠছে। তো এবার বেগুন ভাজাটা নামিয়ে ওকে দিয়ে খাওয়াবো। বেগুন ভাজাটা বন্ধুরা এই মহারাজকে কোলে নিয়েই করতে হয়েছে। তোমরা একটু মুখটা দেখো, তাকানো যাচ্ছে না, কেমন ছোট হয়ে গেছে না, মুখটা শুকিয়ে গেছে, খাবারও খাচ্ছে না, শরীরও ঠিক নেই। এখন তো ভালো, যত রাত বাড়ছে তত আমার চিন্তা বাড়ছে। চলো বাবা। কি ছেড়ে বন্ধুরা বিছানায় এসছি। এবার আয়ুষকে আরেকবার নেবুলাইজার দেবো। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা ঘানির তেল, কালো জিরে দিয়ে জাল করা। অনেকেই বলছে এটার সঙ্গে নাকি কর্পূর মিশিয়ে মালিশ করলে খুব উপকার হয়। তাই আজকে আয়ুষের পাপা কর্পূর এনেছে, এই তেলটা মালিশ করে তারপর ওকে ঘুম পাড়াবো। এখন তো খেলছে আপন মনে। আজকে তুলনামূলকভাবে কিছুটা কম মনে হচ্ছে, জানি না শোয়ার পর সারা রাত কোন কোন রূপ দেখতে হয়। তো চলো বন্ধুরা, তাহলে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। এদিকে তো মিউজিশিয়ান বাজিয়ে যাচ্ছে পিয়ানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট, সুইটি।